কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ এসে বলবেন, পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুড়নির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মরমরে। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে খেয়ে। বাঁচবে যুদ্ধের শিশু শ্মশান মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ স্বাধীনতা দিবস। একদম রেডি, সকালবেলা বাজে 7:30, অফিস যাওয়ার জন্য রেডি। তোমাদের দাদাভাই চা খেয়ে ব্রেকফাস্ট রেডি, মানে খাওয়া হয়ে একদম রেডি, একদম দেখো পারফিউম দিয়ে দিয়ে একদম রেডি। আজকের ব্লগটা তো এখান থেকে স্টার্ট হলো। তারপর তোমাদের দাদাভাই অফিসে যাচ্ছে, ওখানে কি কি অনুষ্ঠান হচ্ছে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবে। আগের ব্লগটা অবশ্যই তোমরা দেখেছো, 14 আগস্টের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আজকের দিনটা খুব খুব ভালো কাটুক, একটা ভালো দিন। তো তোমাদের দাদাভাই এখন অস্থির হয়ে গেছে বেরোনোর জন্য, তো কাজেই চলো, অলরেডি দেরি হয়ে গেছে। আর কি করবে বেচারা, কিছু করার নেই। চলো টাটা। অফিসে চলে এসেছি বন্ধুরা। এসেই দেখলাম বর্ণাঢ্য শোভাযাত্রার প্রস্তুতি চলছে। অনেকেই এসে গেছে, তোমরাও দেখতে পাচ্ছ শোভাযাত্রার প্রস্তুতি। আশা করি এই শোভাযাত্রা খুবই সুন্দর হবে। আগে তুমি দড়ি বাঁধো, আগে দড়ি বাঁধো, দড়ি বেঁধে এইখানে খুব শিগগিরই শোভাযাত্রা শুরু হবে। আমাদের স্যারেরা আসতে শুরু করেছেন।
বন্ধুরা, র্যালি এখনো চলছে, সঙ্গে আছে জানি, দেখতে থাকুন। বন্দে মাতরম, জয় 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 জয়। নগর পরিক্রমা শেষ করে আমাদের শোভাযাত্রা এখন অফিসের সামনে চলে এসেছে। এর পরের অনুষ্ঠান পতাকা উত্তোলন। পতাকা উত্তোলনের জন্য আমরা সবাই চলে এসেছি অফিসের ছাদে। আটাত্তরতম স্বাধীনতা দিবস কি জয়। 78তম স্বাধীনতা দিবস কি জয়। 78তম স্বাধীনতা দিবস কি জয়। ধন্যবাদ। এবার আমরা চলে এলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে। এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমাদের সম্মানীয় সিনিয়র প্রতিমা মহাশয় ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন। আমরা আশা করি মনোযোগ সহকারে ওনাদের মূল্যবান বক্তব্য শুনবেন। আশা রাখি। ধন্যবাদ। আজকের দিনটা সত্যি আমাদের আনন্দ করার দিন, কারণ ব্রিটিশ শাসন মানে মিলিটারি শাসন ছিল, যে শাসনে কেউ কোনো কথা বলতে পারতো না, সুস্থভাবে রাস্তা দিয়ে হাঁটতেও পারতো না, নারী পুরুষ নির্বিশেষে সবার উপর নির্বিচার। কত বড় বড় কাণ্ড ঘটে গেছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তারপরে ভারত ছাড়ো আন্দোলন, ডান্ডি অভিযান,
বিভিন্ন রকম অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা একত্রিত থাকতে পেরেছি এবং একত্রিত থেকে আমরা স্বাধীনতাটাকে অর্জন করে নিয়েছি। এখন আমাদের দায়িত্ব সেই স্বাধীনতা যেটা অর্জন করে নিয়েছি সেটা রক্ষা করার। আমাদের ভারতবর্ষ আমাদের ব্রিটিশকে মুক্ত করে দেশ স্বাধীন করা, সেরকম আমাদের কাজের জায়গায় আমাদের স্বাধীনতা আছে। আমাদের কাজের জায়গায় স্বাধীনতা কিরকম? আমাকে একটা কাজ দেওয়া হলো, যদি লক্ষ্যটাকে ধরি স্বাধীনতা, আমি আমার মতো করে করতে পারি, আমি আমার মতো করে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে যেভাবেই হোক না কেন একটা কাজ করার বিভিন্ন রকম পদ্ধতি থাকে। প্রত্যেকে নিজের মতো পদ্ধতি উদ্ভাবন করে লক্ষ্য সেই কাজটাকে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে দেওয়া। আমরা সেইভাবে কাজ করি বলে আমরা কাজটাকে উপভোগ করি। যেমন আমাদের এখানে আমরা MSSC টাইপ করলাম, এখানে তো বলতে গেলে কাউকে সেবা কিছু বলতে হয়নি, যে যার মতো নিজের উদ্যোগে নিজের উৎসাহে, এমনকি গতদিন পর্যন্ত ওখানে খুলেছে। তাই এগুলো স্বাধীনতা। প্রণাম আমার মাকে, শতকোটি প্রণাম যারা হৃদয়ে জুড়ে থাকে। স্মরণ করি তাদের যারা কারায় ছিল বন্দী, প্রফুল্ল ঘোষ, বিনয় বাদল, দীনেশ নেতাজি গান্ধী। স্বাধীন হবার স্বপ্ন সবার লক্ষ্য ছিল খাঁটি, পুরুষ নারী বুড়ো বুড়ি 121 পর্যন্ত। স্বাধীন হবে আমার ভারত, স্বাধীন হবে সব, গুছিয়ে দেবে আমার দেশের অগৌরবের রং। ধন্যবাদ অবশ্যই। तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, मैं वतन मेरे वतन मेरे वतन मेरे वतन मेरे वतन मेरे वतन मेरे वतन আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস। স্বাধীন আমরা হয়েছি, কিন্তু আমাদের মানসিকতায় কতটা কি পরিবর্তন হয়েছে
সেটা বর্তমানে যে প্রাসঙ্গিক ঘটনাগুলো সেটার মধ্যে দিয়ে চললে আমরা অনুধাবন করতে পারবো। আশা করি আমরা প্রকৃতপক্ষে স্বাধীন হব। নমস্কার, আমি শুরু করছি। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো, হইবে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো, হইবে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা মুনি স্তব্ধ সে হিমালয়, এমনি অটল মহিমাময়। মুনি স্তব্ধ সে হিমালয়, তেমনি অটল মহিমাময়। নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি, নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি, আমরাও আর সে জাতি নই। গঙ্গা সিন্ধু নর্মদা আছে আকাশ সে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। আছে আকাশ সে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। অন্নদাসুত ভিক্ষা চাই, কি কহিব এর কপাল বই। কইবে আগে মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা आज मैं आप लोगों के सामने रामधारी सिंह दिनकर जी की एक कविता इसको नमन करूं मैं प्रस्तुत करने जा रही हूँ। तुझको या तेरे नदी गिरी वन को नमन करूं मैं, तेरे प्यारे देश तेरे या मन को नमन करूं मैं। इसको नमन करूं मैं भारत, इसको नमन करूं मैं। भारत नहीं स्थान का वास्तव, उन विशेष नर का है, एक देश का नहीं शील या भूमंडल भर का है। यहाँ सभी एकांत अखंड, यहाँ प्रेम का स्वर है। देश देश में वे वहाँ ही खड़ा है। भारत जीवित भास्मर है, नित्य विश्व के जन्मभूमि वंदन को नमन करूँ मैं, इसको नमन करूँ मैं भारत, इसको नमन करूँ मैं। जहाँ भी वो शाम का भारत पर तेरा है, हर दीप को जिसको भी करे वही वह नारी का है। तेरा है वह वीर सत्य पर जो खड़ा है, किसी न्याय के लिए प्राण अर्पित करने जाता है। मानवता के इस ललाट चंदन को नमन करूं मैं, इसको नमन करूं मैं भारत, इसको नमन करूं मैं। धन्यवाद।
বাবুই পাখির ডাকি বইছে চড়াই, ফুলের ঘরে থাকি বড় শিল্পের গড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবুও থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবুও ভাই পরেরও বাসায়, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর আশা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর আশা। स्वाधीन बनाया, एक स्वाधीन जब बना गया देश को 1947 मसीहा अगस्त 15 तारीख से देश शासन हुआ, लेकिन हमको और 3 साल लग गया भारत का संविधान कैसे हमारा देश का नागरिक को समान अधिकार मिलेगा, शिक्षा के लिए समान अधिकार मिलेगा, सारी बच्चा को शिक्षा मिलना चाहिए, स्वास्थ्य सभी को सारी भारत का सारी नागरिक को स्वास्थ्य मिलना चाहिए। संविधान 397 धारा और 9 अनुच्छेद के हिसाब से जब 1950 मसीहा में संविधान लागू किया गया, भारत का राष्ट्रपति बना गया, भारत का प्रथम नागरिक राष्ट्रपति होगा, इसी हिसाब से संविधान जब बना गया तब से हम आज तक संविधान परिवर्तन हो रहा है, अमेंडमेंट मतलब परिवर्तन नहीं, उसको अमेंडमेंट हो रहा है, आर्टिकल की जोड़ा जा रहा है कि भारत में सारी भारत का 140 करोड़ 45 करोड़ लोगों को समान अधिकार मिलना चाहिए सारी क्षेत्र में।
इसलिए विभिन्न डिफरेंट डिपार्टमेंट बना गया। तो ब्रिटिश टाइम में डिपार्टमेंट नहीं था, जो स्वाधीन भारत में डिफरेंट डिपार्टमेंट आया, उसी डिपार्टमेंट में पोस्टल डिपार्टमेंट है। पोस्टल डिपार्टमेंट जब आया, भारत सरकार का चिट्ठी आदान प्रदान पहले अभी ना इलेक्ट्रॉनिक एज हो गया, आपका फेसबुक व्हाट्सएप इसी में मैसेज करते हैं गवर्नमेंट। स्टिल आज भी पोस्ट ऑफिस का इम्पोर्टेंस है। 23,333 पोस्ट ऑफिस था 40 मसीहा अगस्त 15 तारीख में 23,333 था। आज का दिन में 1,60,000 पोस्ट ऑफिस है। पोस्ट ऑफिस का भूमिका था और आज भी है और भविष्य में रहेगा। संविधान में जो नियम है, भारत माता की, भारत माता की, भारत माता की जय हिंद, जय हिंद, जय हिंद। मैं मेरा वक्तव्य शुरू करने से पहले वही माया स्वाधीनता संग्रामी বিশেষ বিশেষ ক্ষেত্রে ভালো কাজে পারফরমেন্সের জন্য এখন কর্মীদের পুরস্কার দেওয়া চলছে। অজয় পামকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। করবেন ওনার অফিসে এসেছেন এর আগেও একাধিকবার আমরা বলতে আর মানে আমার প্রচুর কাজ যে আমার যা ওয়ার্ক আজ থেকে 2015 সালে আমাদের যে বর্তমান টিডিএস স্যার আছেন পোস্ট অফিসে এই বলতে দায়িত্ব সামলাচ্ছেন, তো অলরেডি জয়েন করেছেন অত্যন্ত উদ্যোগী আমাদের দেবব্রত নন্দী, এবং আগামী দিন আরো ভালো কাজ করার জন্য যাতে উৎসাহ পান, সেই কারণে এই স্বীকৃতি মাননীয় সিনিয়র সুপারিনটেন্ডেন্টের পক্ষ থেকে। এরপর আমি উত্তরপাড়া পোস্ট অফিসের ডাক কেন্দ্রে বন্ধুরা, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আর যদিও আসতে আজকে অনেকটাই বেলা হয়েছে, প্রায় ধরো 1:30, সকালবেলা 7:30টায় বেরিয়ে বাড়ি আসতে 1:30। আর বেরোনোর সময়তে সকাল থেকে তো ওয়েদার খুবই ভালো ছিল, কিন্তু অনুষ্ঠান হয়ে যাওয়ার পর যখনই বেরিয়ে এলাম তখনই নামলো বৃষ্টি, যে কারণে প্রায় 15 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে হলো। আর তোমাদের দিদি তো বাড়িতে অপেক্ষা করছে, বুঝতেই পারছো ছুটির দিন, তা ফিরে এসে যথারীতি খাওয়া দাওয়া করে ঘুম। এখন সন্ধ্যাবেলা উঠে একটু বসেছি, তোমাদের দিদিও এখানেই আছে, দেখা যাক তোমাদের দিদি তোমাদের কি বলতে চাইছে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো অনেক কিছু বলে ফেললো। তো আজকের দিনটা তোমাদের কেমনভাবে কাটালে অবশ্যই আমাদের জানিও। আমার সেইভাবে কাটানো বলতে বাড়িতেই ছিলাম, কোনো সেইভাবে যে আলাদা কিছু সেলিব্রেশন সেরকম কিছু নয়, বাড়িতেই ছিলাম। তো তোমরা কে কী করলে, কোথায় কি করলে না করলে আমাদের অবশ্যই জানিও। আর আশা করি দিনটা তোমাদের খুব ভালো কেটেছে, আমারও খারাপ কাটেনি এখনও পর্যন্ত। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর 14 আগস্টের ব্লগটা অনেকেই দেখেছো, জানিও কেমন লাগলো। আমার খুবই ভালো লেগেছে ব্লগটা দেখতে। তো সাথে দেখো, পাশে থাকো। আর দাদাভাই আবার কি বলছে সেটা শোনো। তোমাদের দিদিভাইয়ের কথার সূত্র ধরেই বলি, 15 আগস্ট তো আমরা সবাই সেলিব্রেট করি, কিন্তু 14 আগস্টের ইতিহাস আমরা কজন জানি হয়তো জানি, কিন্তু মনে কজন রাখি সেই কষ্টের দিন, সেই বেদনার দিন, সেই দেশভাগের দিন, সেটা তো আমরা কেউ মনে রাখি না। আমাদের মনে, সবার মনেই থাকে স্বাধীনতার আনন্দ। আর যাই হোক, দেশভাগের পরেই তো স্বাধীনতা এসেছিল, সে যত আনফর্চুনেটই হোক ব্যাপারটা, মানে দেশভাগটা আনফর্চুনেট অবশ্যই, স্বাধীনতাটা কিন্তু নয়, স্বাধীনতাটা কাম্য ছিল। সেই মুহূর্তে ঔপনিবেশিক শক্তির হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতাটা একান্তই কাম্য ছিল। তার জন্য তো বহু মনীষী, বিপ্লবী সকলে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আজকের স্বাধীনতা দিবসে তাদেরই স্মরণ এবং মননের দিন, তাদেরই শ্রদ্ধা জানানোর দিন, এবং তাদের আশীর্বাদকে পাথেয় করে দেশকে পরবর্তী পর্যায়ে বিকাশ লাভের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন। দেশকে আমরা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আগামী দিনে
এগিয়ে নিয়ে যাব এই শপথ আবার নতুন করে গ্রহণের দিন। দেখতে থাকো, পরের অংশ আবার আসছি। বন্ধুরা, এই এখন যাচ্ছি খাবারটা আনতে। খাবার আজকে তো অর্ডার দেওয়া হয়েছিল, আজকে আর ডিনার আইটেম রেডি করে নিয়েছে, অন্ধকার আসছে তো ওই জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, ধরেছি। থ্যাংক ইউ। খাবারটা তো নেওয়া হয়ে গেছে, এবার উপরে যাচ্ছি। আগে গুল্লুবাবু খাওয়া হবে, তারপরে আমাদের খাওয়া হবে। তো গুল্লুবাবু এখনও খাওয়া হয়নি, গুল্লুবাবু এখনও খায়নি। গুল্লুবাবু এখন খাবে, গুল্লুবাবু ওয়েট করছে। গুল্লুবাবু খুবই অত্যাচার শুরু করে দিয়েছে। তো আপাতত এখন এটুকুনি রাখছি, এরপরে আসছি তোমাদের কাছে। ডিনার কমপ্লিট, রাতও এখন অনেকটাই, তোমাদের দেরি গেছে ফ্রেশ হতে। আর আমি এই সুযোগে সেই চিরাচরিত কথা আমি ভাবলাম তোমাদের সাথে বলেই নিই। আশা করি তোমরা এখন অনেকেই ঘুমিয়ে পড়েছো, বা হয়তো অনেকে ঘুমের চেষ্টা করছো। তার কারণ কাল আবার সকাল থেকে নতুন দিন, নতুন শুরু, নতুন সূচনা, নতুন উদ্যমে। তাহলে এখন গুড নাইট বলার পালা। সবাই খুব 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 ভালো থেকো। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।